হ্যালো সবাইকে। আজ আমরা কথা বলবো একটা গুরুতর ঘটনা নিয়ে, যেটা ঘটেছে জম্মু কাশ্মীরের পহেলগাঁওতে। এই ঘটনাটি সারা দেশে আলোড়ন তুলেছে আর অনেকে এটা নিয়ে জানতে চান। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের পহেলগাঁও ঘটনার পুরো বিবরণ দেব, কি হয়েছিল, কেন হয়েছিল, আর এরপরে কি পদক্ষেপ নেওয়া হয়েছে। সব কিছু সহজ ভাষায় সহজ করে বলবো, যাতে আপনারা সবাই বুঝতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। 22শে এপ্রিল মানে গতকাল মঙ্গলবার জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওতে একটা ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা হয়। পহেলগাঁও একটা জনপ্রিয় পর্যটন স্থল, যেখানে প্রতি বছর হাজার হাজার পর্যটক বেড়াতে আসেন। ঘটনাটা হয় পহেলগাঁওয়ের বাইসরান উপত্যকায়। সেদিন একদল পর্যটক এখানে ট্রেকিং করছিলেন। হঠাৎ সন্দেহভাজন সন্ত্রাসীরা তাদের উপর গুলি চালায়। এই হামলায় অনেক পর্যটক হতাহত হন আর ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ আর সেনাবাহিনী খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়, কিন্তু হামলার পরে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তাদের আর ধরতে পারে না পুলিশ। এরপর সেনা বড় ধরনের তল্লাশি শুরু করে। এই ঘটনা শুধু জম্মু কাশ্মীর নয়, সারা দেশের মানুষের জন্য এক শোক আর উদ্বেগের খবর। এই হামলায় ঠিক কতজন মারা গেছেন বা আহত হয়েছেন, প্রথমে এটা নিয়ে একটু গোলমাল ছিল। তবে সরকারি সূত্র বলছে এই হামলায় কমপক্ষে 25 জন পর্যটক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। কিছু স্থানীয় লোকের দাবি মৃতের সংখ্যা 28-এরও বেশি হতে পারে, কিন্তু সরকারিভাবে 25 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা খুব খারাপ, তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী উমর আবদুল্লাহ আহতদের জন্য শোক প্রকাশ করেছেন আর তাদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। এবার সবার মনে প্রশ্ন আসতে পারে, এই হামলাটা কারা করলো? সরকার বলছে এটা সন্ত্রাসীদের কাজ আর এর পেছনে ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠী থাকতে পারে। তবে এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট সন্ত্রাসী দল এই হামলার দায় স্বীকার করেনি। কিছু সূত্র মনে করছে লস্কর-ই তৈবা বা তাদের ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা TRF এর জন্য দায়ী হতে পারে। তদন্ত চলছে আর সেনা পুলিশ মিলে হামলাকারীদের খুঁজেও বের করার চেষ্টা করছে। ঘটনার পর ভারত সরকার আর জম্মু কাশ্মীর প্রশাসন তড়িঘড়ি পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন সৌদি আরব সফরে ছিলেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে ঘটনার খোঁজ নেন আর তাকে জম্মু কাশ্মীরে পাঠান। অমিত শাহ শ্রীনগরে গিয়ে নিরাপত্তা পরিস্থিতি দেখেন আর সন্ত্রাসীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিং এই হামলাকে কাপুরুষের কাজ বলে নিন্দা করেন। তিনি আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন আর বলেন, সেনা পুলিশ মিলে তল্লাশি চালাচ্ছে, দোষীদের কঠিন শাস্তি দেওয়া হবে, এও তিনি জানান। এই ঘটনার পর সারা ভারতে শোক আর ক্ষোভ ছড়িয়ে পড়ে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এটাকে মানবতার উপর কলঙ্ক বলেছেন। তিনি কেন্দ্র সরকারকে দেশের নিরাপত্তা আরও শক্ত করতে বলেন। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী উমর আবদুল্লাহ এক্স হ্যান্ডেলে লেখেন যে এই হামলা নিন্দনীয় আর বর্বর। তিনি বলেন, এটা সাম্প্রতিক সময়ে সাধারণ মানুষের উপর সবচেয়ে বড় হামলা। বিদেশেও এই ঘটনার নিন্দা হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভান্স তখন ভারত সফরে ছিলেন। তিনি হামলার তীব্র নিন্দা করেন আর ভারতের সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে একাত্মতা জানান। পহেলগাঁওয়ে জম্মু কাশ্মীরের একটা বড় পর্যটন স্থল। এই হামলার পর পর্যটন শিল্পে কিন্তু বড় ধাক্কা লাগতে পারে, কারণ পর্যটকরা এখন এখানে আসতে কিন্তু ভয় পাবে। আরেকটা বড় বিষয় হলো, আগামী জুলাইতে অমরনাথ যাত্রা শুরু হবে। এই হামলার পর সেই যাত্রার নিরাপত্তা নিয়েও কিন্তু চিন্তা বেড়েছে। সরকার বলছে অমরনাথ যাত্রার জন্য নিরাপত্তা আরও জোরদার করা হবে, কিন্তু এই ঘটনার সেই প্রস্তুতিতে কিন্তু বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পহেলগাঁও ঘটনা আমাদের সবাইকে কিন্তু ভাবিয়ে তুলেছে। এই ধরনের হামলা শুধু নিরীহ মানুষের জীবন কেড়ে নেয় না, দেশের নিরাপত্তা আর পর্যটনের উপরে খারাপ প্রভাব ফেলে। সরকার আর নিরাপত্তা বাহিনীকে এখন আরও সতর্ক হতে হবে, যাতে এমন ঘটনা ভবিষ্যতে আর না ঘটে। আমাদের সবাইকেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়তে হবে। আপনারা কি এই ঘটনা নিয়ে কী ভাবছেন, আরও জানতে চান বা আপনার মতামত শেয়ার করতে চান? তাহলে কমেন্ট লিখে জানান। আর হ্যাঁ, এমন ঘটনা ঠেকাতে সবাই সতর্ক থাকুন। কোনো সন্দেহজনক কিছু দেখলে পুলিশ বা কর্তৃপক্ষকে জানান। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।